সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার। তো এখন বেজে গেছে 6:45। উঠেছি অনেকক্ষণই, উঠেছি 5:30টার সময়। উঠে স্নান টান করে ফ্রেশ হলাম, রান্না বান্নারও কাজ অনেকটা গোছবাগ করে নিয়েছি। আর আজ দেখাচ্ছি তোমাদের, দেখো বাইরে ওয়েদারের অবস্থা। আমাদের এখানে দেখো অবস্থা, দেখে না ওয়েদারে। পুরো বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি পড়ছে। জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না। সকাল সকাল শুরু হয়ে গেছে, একদম মুষলধারে বৃষ্টি হয়ে, দেখো সাংঘাতিক বৃষ্টি পড়ছে। সকাল সকাল এরকম ওয়েদার, আর বলো এরকম ওয়েদারে এখন কাজে বেরোতে হবে। ইচ্ছে কি করে, মনে হয় লেপ কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ সে শুয়ে থাকি, কিন্তু করারও কিছু নেই। ইচ্ছে হলে উপায় নেই, ডিউটিতে যেতেই হবে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ঠান্ডাটা চলে গিয়েছিল, বেশ গরম পড়ে গিয়েছিল। এখন এই বৃষ্টিটা পরে আবারও মনে হচ্ছে ঠান্ডা ফিরে চলে আসবে। তো ভালোই, একদম কাল থেকেই মেঘ করেছিল। কাল থেকেই মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে, তো কাল আর হয়নি। কিন্তু আজকে দেখছি সকালে যা অন্ধকার। আমি সকালেই বাবুকে বললাম যে বোধহয় বৃষ্টি হবে, দেখ। কিন্তু না হো একদম শুরু হয়ে গেল। যা সেই মানে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট মতো হলো বৃষ্টিটা শুরু হলো। ও করারও কিছু নেই। বৃষ্টি তো বৃষ্টি, মানে বৃষ্টি তো ওয়েদারের উপর ডিপেন্ডেড। এটা কারোর হাতের জিনিসটা, বৃষ্টি তো হবেই। করারও কিছু নেই। এই অবস্থাতে এখন ডিউটি বেরোতে হবে। আর প্রচণ্ড আলিসি লাগছে, মনে হচ্ছে যে আগে যদি জানতাম এরকম বৃষ্টি পড়বে, লেপ কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকতাম, সকালে উঠতামই না। কিন্তু করার কিছু নেই। উঠে যখন এত কিছু গোছবাগ করে নিয়েছি, তখন ডিউটি তো অবশ্যই যাবো, বৃষ্টি পড়ুক আর বজ্রপাত হোক। তো চলো, এই দেখো রান্না বান্নারও কাজ অনেকটা করে নিয়েছি। এই যে এখানে ভাত অলরেডি ফুটছে, আর এখানে এই যে আলু টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়ে, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে কষিয়ে জল অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে পোস্ত বের করে রেখেছি, এখন পোস্ত বাটিনি। এটা হবে আলু পোস্ত, আর ভাত হচ্ছে, আর সাথে বেগুন ভাজা করেছি। আর এখানে এখন হবে চা। বাবু টিউশনের জন্য রেডি হয়েছিল, ও টিউশন যেতে পারবে না, এই বৃষ্টির মধ্যে যাবে কি করে, করার কিছু নেই। এখানে এখন চাটা করে নিই। চাটা করে আগে বৃষ্টির बल्ले बल्ले हो गई। তো বৃষ্টির ওয়েদারে আগে গরম গরম চা করি, আগে গরম গরম চা করে খাই, তারপর বাকি কাজ করবো। আগে কারেন্ট চলে গিয়েছিল, আমার টেনশন হয়ে গেছিল যে পোস্তটা কি করে বাটবো, কিন্তু ফাইনালি আবার কারেন্টটা এলো। তো এই দেখো পোস্তও বেটে নিয়েছি, এই যে লঙ্কার পোস্ত একসাথে বেটে নিয়েছি। আর এই যে এটা সবজিও হয়েই গেছে প্রায়। এরপর মাছের মধ্যে এটা দিয়ে নামিয়ে দিলে সবজি রেডি হয়ে যাবে। এখানে ভাত হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আর ফাইনালি কিন্তু বৃষ্টি কমেছে একটু। চল যাবে এটা টিউশন, চল যা। मम्मी अभी भी पढ़ रहा है। देखो तुम देखो, दिखाई नहीं दे रहा, दिखाई उस सीढ़ी का वहाँ पे पास में देखो, वहाँ पे पता चलेगा। देखो पानी पड़ा। तुम यहाँ तो निकल के देखो बारिश हो रहा है, हम कैसे जाएंगे बताओ? तो भीग गए तो अभी जगह नहीं है। तुम सच में कहीं से उठाई थी मेरे को, तुमको मेरा फिक्र नहीं है क्या? बोलते हैं ना चल जाता ट्यूशन। तो अभी बारिश हो रहा था, हम ड्यूटी नहीं जाएंगे बोलो। तो तुम ड्यूटी जाओगी, वो इम्पोर्टेंट मतलब नहीं जाने से नहीं होगा। তো চলো এটা হয়েই গেছে। এরপর পোস্তটার মধ্যে দেবো, পোস্তটা দিয়ে ব্যাস মিলিয়ে এটাকে নামিয়ে নেবো। নামিয়ে তারপরে খাবার টাবার ঢোকাবো, খাবার টাবার ঢুকিয়ে এবার ডিউটি বেরোবো। कल चल जाएंगे, कल चल कल चल जाएंगे का बात नहीं ना है बेटा, ट्यूशन झूठ का एब्सेंट होने से खराब लगता है। তো এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে এখানে রয়েছে ভাত, আর সাথে করেছি এই যে বেগুন ভাজা, আর সাথে এই যে আলু পোস্ত। তো ফাইনালি কারেন্টটা এলো সেই পোস্ত বেটে পোস্তটা বানাতে পারলাম। তো রান্না বান্না রেডি। আর ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এখনো দেখো, এখনো অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে। এখনো মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু মনে হচ্ছে আবারও যেন বৃষ্টি পড়বে এরকম একটা আবহাওয়া। তো চলো, করারও কিছু নেই। এবার খাওয়া দাওয়া টিফিনে ঢোকাবো। আর সোয়েটার পরতে হবে, আজ কিন্তু ঠান্ডা লাগছে। দুদিন ধরে সোয়েটার পরে যায়নি, কিন্তু আজকে এবার সোয়েটার পরে যেতে হবে, কারণ বেশ ঠান্ডা রয়েছে বাইরে। তো চলো এখন ডিউটি বেরোয়, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এসে স্নান টান করে ফ্রেশ হলাম। আর বাবু এখন করে দিয়েছে অল্প একটু চা। এই যে চা, আর সাথে সেদিন যে বিস্কুটটা নিয়েছিলাম সেই বিস্কুটটা নিয়েছি, লেবুয়া বিস্কুট বলে এটাকে। তো তোমরা তো সবাই জানো। তো এই বিস্কুট আর চা এটা এখন খাবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আজ বিকেল থেকে সেরকম কিছুই খাইনি, সেই দুপুরেই যা ভাত খেয়েছি ব্যাস। বিকেলে আর ডিউটি থেকে, যেহেতু বৃহস্পতিবার বাইরে কিছু খাবো না, তো ডিউটি থেকে আসার পথেও কিন্তু কিচ্ছু খাইনি। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো ওই জন্য বাবুকে একটু চা করতে বললাম, একটু চা বিস্কুট খাচ্ছি। আর আজ কয়েকদিন পরে কিন্তু এরকম চা বিস্কুট খাচ্ছি। কয়েকদিন পরে নয়, পরশু দিন বোধহয় খেয়েছিলাম।
এই বিস্কুটটা দিয়ে না চাটা খেতে কিন্তু দারুণ লাগে। যদিও বেকারির বিস্কুট, কোনো ব্র্যান্ডেড বিস্কুট নয়, কিন্তু বিস্কুট দিয়ে চাটা খেতে দারুণ লাগে। আর এখন টাইম হয়ে গেছে দেখো 6:45। চা বিস্কুট খেয়ে একটু রেস্ট করবো, তারপর দেখি এখন কি রান্না বান্না করা যায়। এখনো কোনো কিছু ফিক্স হয়নি। তো এই দেখো অনেকক্ষণ শুয়েছিলাম, চাটা খেয়ে প্রায় অনেকক্ষণ শুয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 7:35। তো দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 7:35। ঠান্ডা লেগেছে হালকা। তো এখন এলাম উঠে রান্না করতে। অনেকক্ষণ শুয়েছিলাম, 8টার সময় আসতাম, কিন্তু 8টার সময় আসলে অনেক লেট হয়ে যাবে। প্রচন্ড কাশি হচ্ছে। তো 8টার সময় আসতে পরে অনেকটা লেট হয়ে যেত, ওই জন্য একটু তাড়াতাড়ি এলাম। তো রান্না বলতে সেরকম কিছু করবো না, একদম সিম্পল রান্না করবো। এই যে বাটিতে আটা মেখে বার করে রেখেছি, মাখিনি এখনো, বার করে রেখেছি। এই আটাটা এখন মাখবো, আটা করবো রুটি, আর সাথে করবো একটু মসুর ডাল। দিনের একটু সবজি আছে, সে দিয়ে খাওয়া হয়ে যাবে, তো একটু মসুর ডাল করে নিলে হয়ে যাবে। বাসি কেন হচ্ছে? আর মসুর ডালটা একটু অন্যরকম করে করবো। দেখো প্রথমে কুকার চাপিয়ে দিলাম, কুকারে দেবো সরষের তেল। আর আজ যেহেতু বৃহস্পতিবার, পেঁয়াজ টেয়াজ দেবো না, নিরামিষই করবো, কিন্তু একটু অন্যরকম ভাবে করবো। কুকারে তেলটা অলরেডি দিয়ে দিয়েছি, তেলটা একটু গরমও হয়ে গেছে। এরপর তেলের মধ্যে একটু জিরে, এই যে জিরে বের করে রেখেছি, একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই যে জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো, क्या देख रही हो? ठीक ठाक ही तो है। তো জিরেটা একটুখানি মানে লাল টাইপের হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা। হালকা একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিলে টমেটোটা বেশ গলে আসবে সুন্দর। অল্পই দেবো একটু নুন। এই দেখো নুনের কৌটোতে নুন নেই, একটু নুনটা বের করে নিই। অল্প অল্পই নুন বের করে রাখি কৌটোর মধ্যে, তাহলে সুবিধা হয়। আবার যখন খালি হয় কৌটোটা, তখন আবার বার করে রেখে দিই। কৌটোতে নুনটাও বের করে নিলাম। টমেটোটা অল্প লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তড়কা মশলা। সেদিন যে তরকাটা এনেছিলাম, ওই মশলাটা রয়েছে, তো অল্প একটুই দেবো, বেশি দেবো না। এই ঢাকনের 1 ঢাকন মতো দিয়ে দেবো। অল্প একটু দিলাম তড়কা মশলা, একদম অল্প, আর একটু রাখবো। তড়কা মশলা দিয়ে দিলাম। এরপরের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু, ডালে যতটুকু লাগে ততটুকুই হলুদ দেবো, বেশি দেবো না। এর মধ্যে একটা জিনিস কম হয়ে গেল, একটু ধনেপাতা থাকলে না বেশ সুন্দর হতো, আরো টেস্টটা ভালো হতো। কিন্তু ধনেপাতা এখন নেই, আর এত রাতে বাজে যাওয়ার মতো কেউ নেই যে ধনেপাতা আনবে। সব দিয়ে আগে ভালো করে ভেজে নেবো একটু। এটা ভালো হয়েই গেছে। এর মধ্যে না নুনটা পরিমাণ মতো দিয়েই দিই, তাহলে আর পরে নুন দিতে হবে না। তাহলে দিয়ে মানে একবারেই যখন ডালটা দিয়ে দেবো, তখন জল দিয়ে একবারেই কুকারটা বন্ধ করে দিতে পারবো।
তাহলে আর পরে নুন দিতে হবে না, তার নুনটা দিয়েই দিই পরিমাণ মতো, 2 চামচ নুন সাফিসিয়েন্ট। আর এই যে যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতা দিলে টেস্টটা আরও মানে দারুণ সুন্দর হবে। তো ভেঙে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো হয়ে গেল সব কিছু দেওয়া কমপ্লিট। এরপর ভাতটাকে বন্ধ করে এর মধ্যে সিটি লাগিয়ে দিলাম। তো কুকারে 1 সিটি অলরেডি হয়ে গেছে। এটা হতে থাক, ততক্ষণ আটাটা বের করে নিচ্ছি, আটাটা মেখে নিই। এই যে আটা বের করে আটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, আটাটা মেখে নিই বাবা সব। দেখো এখন রুটিটাও বানিয়ে নিচ্ছি। বাড়িতে রান্না করতে মানে একটু আলিস্যি লাগে, কিন্তু তবে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, মানে আনন্দই লাগে রান্না করতে। একটু আলিস্যি লাগে বলতে ওই যতক্ষণ বিছানায় বসে থাকি, ডিউটি থেকে এসে বিছানায় বসে যতক্ষণ চাটা খাই ততক্ষণই, বিছানা থেকে উঠে গেলে কিন্তু আলিস্যি কেটে যায়। যতক্ষণ বিছানায় থাকি ততক্ষণ একটু আলিস্যি লাগে, তারপর বিছানা থেকে উঠে গেলে কিন্তু আলিস্যি ভাবটাও আর থাকে না, আলিস্যি ভাবটাও কিন্তু কেটে যায়। আর যখন মনে হয় যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, সেটা যখন ভাবি তখন আরোই আনন্দ লাগে। কিন্তু সত্যি কথাই বলছি, যে যখন ভাবি যে তোমাদের সাথে এই কাজগুলো যখন শেয়ার করব, তখন এই জিনিসটা যখন মাথায় আসে তখন আরো বেশি আনন্দ লাগে রান্না করতে। দেখো আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট, আর কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, আর কুকারের সিটি খুলে গেলে পরে তারপর দেখাচ্ছি তোমাদের ডালের ফাইনাল লুকটা। আর দেখো 7:30টায় রান্না করতে এসেছি, এখন বাজে হচ্ছে 8:15। রান্না অলরেডি কমপ্লিট। এতটাও টাইম লাগতো না, যেহেতু ডালটা একটু মানে ঝামেলা করে করলাম, একটু ভেজে ভুজে করলাম, সেই জন্য একটু টাইম লাগলো, নয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর তোমাদের বললাম যে দিনের সবজিপাতি রয়েছে, দেখাই তোমাদের, দাঁড়াও। এ দেখো দিনের এতটা ভাত রয়েছে, এই যে 1 পিস রয়েছে বেগুন ভাজা, আর সাথে রয়েছে এই যে এতটা সবজিও রয়েছে, আলু পোস্ত দিনের এতটা রয়ে গেছে। তো এরপর দুধ আসবে, দুধ গরম করে নেব। দুধ গরম করার পর আলু পোস্ত যেটা দিনের রয়েছে সেটাকে একটু গরম করে নেব। ডাল তো করেই নিয়েছি, ব্যাস ওই দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে। আর যেহেতু সবজিটা ছিল সেই জন্য আর রাতে মানে সবজি করলাম না, সবজি বা ভাজা কিছু করলাম না, ওই জন্য বললাম যে না একটু ডাল করি। আর অনেক দিন মসুর ডাল দিয়ে রুটি খাওয়াও হয় না, মসুর ডাল দিয়ে রুটি খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তো সেই জন্য আর সবজিপাতি কিছু করলাম না, ডালই করে নিলাম। তো এরপর কুকারের সিটিটা খুলে গেলে পরে তারপরে কুকারে বলছি, ডালের ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার ডাল। আর ওরকম করে ভেজ ডাল বানিয়ে কিন্তু তোমরাও খেতে পারো, টেস্ট কিন্তু দারুণ হয়। জানি না আমারটা কেমন হয়েছে সেটা তোমাদের খেয়েই বলতে পারবো। শুধু নুনটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু অবভিয়াসলি একদম টেস্ট ভালো হবে। আমি 100% অ্যাসিওর যে হ্যাঁ টেস্টটা ভালো হবে, শুধু নুনটা যদি পরিমাণ মতো হয়ে থাকে। তো কারণ ওরকম ডাল আমি আগেও বানিয়ে খেয়ে দেখেছি, প্রচণ্ড ভালো লাগে খেতে রুটি দিয়ে, বেশ গরম গরম ডাল আর রুটি বেশ সুন্দর লাগে। তো এখন এবার যাব, এরপর গ্যাসের অবস্থা দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। যেহেতু রুটি বানালাম সেহেতু গ্যাসের অবস্থা একটু খারাপ। তো বেশি ডিপ ক্লিন করবো না, জাস্ট একটু উপর দিয়ে কাপড় টাপড় দিয়ে ঝেড়ে কাপড় টাপড় বলছি, বলে না অভ্যাস হয়ে গেছে, কাপড় টাপড় রুটি টুটি যাই হোক। তো ডাস্টার দিয়ে জাস্ট একটু ঝেড়ে নেবো, সেরকম ডিপ ক্লিন কিছু করতে হবে না, পরিষ্কারই রয়েছে, শুধু একটু আটা পড়ে রয়েছে, তো এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। তো চলো গ্যাসটা এখন পরিষ্কার করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো ডালের সিটি মনে হচ্ছে, ডালের সিটি বলছি, সরি কুকারের সিটি মনে হচ্ছে খুলে গেছে। দাঁড়াও ডালের ফাইনাল লুকটা তোমাদের দেখায়। একদম পারফেক্ট হয়েছে দেখো, জাস্ট ওয়াও। জানি না লবণটা কেমন হয়েছে, জানি না, বাকি কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। দেখো সেদ্ধও পারফেক্ট হয়ে গেছে। চলো কুকারটাকে বন্ধ করে রেখে দেবো, কারণ তাহলে ডালটা গরম হয়ে যাবে। তো এই দেখো রান্নাবান্না করে কিন্তু অলরেডি খেতেও বসে গেছি। দুধ এসেছিলো, দুধ নিয়ে নিয়েছি, দুধ এখনও গরম করা হয়নি, পরে গরম করব। তার আগে খেতে বসে গেছি, কারণ ডালটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো এই যে রয়েছে রুটি, আর সাথে রয়েছে মসুরের ডাল, আর এই যে দিনের একটু ভাত রয়েছে, একটু সবজি ছিল দিনের মানে আলু পোস্ত, ওটাকে গরম করেছি, আর সাথে রয়েছে এই যে বেগুন ভাজা। খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে ডালটা, খেতে কিন্তু আশা করি দারুণ হয়েছে। জাস্ট
ওয়াও। আমার একটু ভয় ছিল যে নুনটা কেমন হবে, নুনটা বেশি কম যদি হয়ে যায় তাহলে মানে ডালের টেস্টটা নষ্ট হবে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। মানে যেরকম নুন হলুদ মশলা যতটুকু যা প্রয়োজন, ঝাল যতটুকু যা প্রয়োজন ততটুকু একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে ডালটা, হেভি হয়েছে। বাবু খাকে দেখতে পারলে? कैसा हुआ बेटा? बहुत अच्छा बना, बहुत अच्छा। लो खा के देखो। इतना बोला लड़की फिर भी खिला देना पड़े। अभी तक बच्चा बुद्धि नहीं दिया। मैंने एत बड़ा मैं तो वो एखोनो खाइए दिले माने बेटा। अच्छा लगा ना? मस्त बना है। तुम भी खिला दो, हाथ उठा के। ना तो भात तो खा लेना खुद से, हम रोटी तो खिला देंगे। सही में मस्त बना है, लेकिन बोलो हेब्बी बना है সত্যি, খুব সুন্দর হয়েছে। কিন্তু ডাল সবজি সব কিছু দারুণ হয়েছে। আর দেখো এত বড় মেয়ে আমার, এখনো যদি খাইয়ে দিতে হয় কি আর বলার আছে। क्या बोलेगा इसके लिए? तुम कुछ बोलना चाहोगी? नो वर्ड्स। हाँ, नो वर्ड्स। नो वर्ड्स। अच्छा लग रहा है? माँ के हाथ से जो नमक रोटी भी अच्छा लगता है। माँ के हाथ से नमक रोटी भी अच्छा लगता है। मस्का मार रहा हमको कहा। फिर आज इसीलिए आज लगता है बहुत मस्का मार रहा हमको। आज लगता है बहुत ज्यादा मस्का मार रहा है। खिला दो इसीलिए। ओ खिला दे इसे, ओके। इसीलिए मस्का मारा कि खिला दे, नहीं तो नहीं मारता। না সত্যি আজকে রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। तुम जब छोटा था ना तब ऐसे ही करके खिलाते थे, गोदी में लेके कोले कोले নিয়ে আর ইঁদুর দেখিয়ে সাপ দেখিয়ে কুয়োর মধ্যে ব্যাঙ দেখিয়ে এরকম করে ওকে খাওয়াতে হতো। ছোটবেলাতেও খাওয়ার প্রচুর নকশা ছিল, প্রচন্ড বেশি নকশা ছিল। ওই কুয়োর মধ্যে দুধ আর রুটি একসাথে মেখে নিয়ে কুয়োর মধ্যে বসে থাকতাম ওকে নিয়ে, আর বসে কুয়োতে ওই ব্যাঙ গেল, ওই সাপ গেল, ওই ইঁদুর গেল, ওই করে করে খাওয়াতে হতো। কারণ এখানে তো রাস্তায় বেরোনোর জন্য নেই। আর মায়ের বাড়ি যখন যেতাম তখন ওই বাইরের কুকুর বাইরের বেড়াল এগুলো দেখিয়ে দেখে এই কুকুর খেলো, এই বিড়াল খেয়ে নেবে, এরকম করে করে বাইরে ঘুরি 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 করে নিয়ে মানে কোলেতে একদিকে আমার হাতে খাবার আর একদিকেও ওরকম ভাবে ওকে খাবার খাইয়েছি। প্রচন্ড নকশা ছিল ছোটবেলাতেও, খেতে প্রচন্ড বায়না, খেতে চাইতো না একদমই। तो बैग सांप दिखाई देता था ना हम बोलते थे ये देख बैंग आया, ये देख सांप आया, खा लिया तेरा खाना, तब जाके खाता था। बोलता था नहीं नहीं बैंग नहीं खाएगा हम खाएंगे, ये सांप नहीं खाएगा हम खाएंगे, ये बिल्ली नहीं खाएगा हम खाएंगे। তো প্রচন্ড নকশা করে করে মানে ছোটবেলাতেও প্রচন্ড নকশা ছিল খাবারে। बोल के खाना खिलाइयो। কিছুতেই খেতে চাইতো না, তো ওরকম করে করে দুধ রুটি খাওয়াতাম। এই যে খাইয়ে দিলাম, রুটি খেয়ে নিল। আর না খাওয়ালে পরে ওই একটা রুটিতেই আটকে থাকতো। कितना को खिलाई? 1.5 को। ठीक है खा लो। अब सोचो मत, खा लिया तो सोच रहा है क्या? ये वाला भी खिला दी, ये वाला। তো চলো ওকে খাইয়ে দিলাম, এবার ও ভাতটা নিজে মেখে একটু খাক আর আমি রুটিটা খেয়ে নিই, তারপরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর গোছানো বাগানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি বিছানাতেও চলে এসেছি। তো এরপরে ভিডিও এডিট করবো, আর ভিডিও এডিট করে টেনে দেবো ঘুম। আর আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 9:30। 9:30 সময় 9:30 বাজে, 9:25। যাই হোক ওই 9:25 বা 9:30 মতো বাজে। তো আজ খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আজ টাইম মতো ভিডিও এডিট করে মানে 10:30, হ্যাঁ 10:30 11:15 মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তারপর সময় মতো ঘুমিয়ে যাব, তাহলে সকালে উঠতেও বেশি কষ্ট হয় না। আর বেশি লেট নাইট হয়ে গেলে না সকালে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক করারও কিছু নেই, যেদিন যেরকম হবে সেদিন সেরকমভাবে কাজকর্ম সারতে হবে, তাই না? সব দিন তো আর একরকম যায় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে সবাইকে সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে गुड नाइट एंड टाटा। और थोड़ा सा मिस्टेक हो गया लेकिन फिर भी आप लोग एडजस्ट कर लीजिएगा। ঠিক আছে, চলো টাটা। टाटा।